अल्लाह हिदायत दान करे। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে যুবক আল্লাহর গোলাম, 7 বছর থেকে 12 এর মধ্যেই হযরত আলী নবীর হাতে কালেমা পড়ে মুসলমান। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন হয়ে গেলেন পয়গম্বরের সাহাবী। নবীর নজর এমন লাগাই লাগছে, আল্লাহ নবী হযরত আলীর জন্য কলিজা ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর ওই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। আল্লাহ এমন জ্ঞানী দিছিলেন, এমন ইলম হযরত আলীকে দিছিলেন। হযরত আলী একদিন শুকর আদায় করে, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমে রা'i জাজু করদন বেহিসাব খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। ওমরে ফারুকের খেলাফত কাল চলতেছে রাদিয়াল্লাহু আনহু। একদিন ঘটনা আপনারা জানেন, আমি অনেক জায়গায় বলেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের চেয়ারে আছেন, পার্শ্বে হযরত আলী। হঠাৎ করে তার আদালতে একজন নারী এসে দাঁড়ায় গেলেন, খলিফাতুল মুসলিমিন, আমি এক অপরাধী, জিনাকারিনী, আমার পেটের মধ্যে একটা অবৈধ বাচ্চা আছে, দুনিয়ার শাস্তিটা দিয়া দেন, পরকালের কষ্ট সহ্য করতে পারবো না, জাহান্নামী হতে চাই না, দুনিয়ায় আমার বিচারটা করে দেন। জিনাকারিনী মহিলা গর্ভের মধ্যে বাচ্চা নিয়ে দাঁড়ায় গেল। ওমর বলে, জল্লাদ রেডি হইয়া যাও,
এই নারীর বিচারের জন্য। হযরত আলী বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এমন আদেশ দিবেন না অসতর্কতার কারণে না জানিয়া বাড়বে ইনসাফি হয়ে যায়। বলে তা কেমন? কয় আপনি যদি এখন মহিলাকে হত্যার হুকুম দেন, মহিলার পেটে যে বাচ্চা, মহিলা অপরাধ করেছে, এই বাচ্চার তো কোনো অপরাধ নাই, আছে? এবার ওমর কয়, আলী তাহলে ফয়সালাটা আপনিই দেন। হযরত আলী ফয়সালা দিচ্ছেন। এই আম্মা জান, নির্বিঘ্নে নিশ্চিন্তায় বাড়ি চলে যান। বাড়ি যাইয়া আরামে খাবেন, ঘুমাবেন, কোনো পেরেশানি করবেন না, বিন্দু থেকে বিন্দু পেরেশানি করবেন না। বাচ্চাটা দুনিয়াতে আসার ব্যবস্থা হবে। দুনিয়াতে আসার পর বাচ্চাটারে লালন পালন করায় বড় বানাবেন। এক পর্যায়ে নিজের পায়ে যখন দাঁড়াবে, তখন আপনি আদালতে আসবেন। আপনার বাচ্চা স্বয়ং সম্পূর্ণভাবে চলতে পারবে, একা আপনার বিচার করা হবে, বাচ্চার উপরে কোনো বেইনসাফি হবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ কয়, লাউলা আলিউল্লাহ লাকা ওমর, ও আলী, আজকে যদি তুমি এই জায়গায় না হইতা, না জানি আমি বেইনসাফি করেই ফেলতাম, আর আল্লাহ বুঝি আমাকে ধরিয়েই ফেলতেন। আল্লাহ এত জ্ঞান আলীকে দান করেছেন। ওই আলীকে এক পর্যায়ে রহমতের নবী, নবীর কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, চারজন কন্যার ছোট্ট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু, আরে কথা কয় না, নারীদের বেলায় রাদিয়াল্লাহু আনহা, পুরুষের বেলায় রাদিয়াল্লাহু আনহু, এটা একজন। আর যদি দুইজন হয়, নারীদের বেলায় আনহুন্না, পুরুষের বেলায় আনহুমা, অথবা বেশি হলে আরো আনহুম, রাদিয়াল্লাহু আনহুম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর কলিজা, চারজন কন্যার অতি আদরের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এক সময় নবীজি ফাতেমার বিবাহের ব্যবস্থা আলীকে করে দিলেন। আলীর জন্য নবী ফাতেমাকে দিয়ে দিলেন। দুইজনের দাম্পত্য জীবন সুন্দরভাবে পরিচালনা করতেছেন। সেই আলী একদিন বলেন, আমি কোথাও থেকে রহমতের নবীর দরবারে আসলাম, মসজিদে নববীতে ঢুকলাম, দেখি নবী বসে আছেন। কোন দিক দিয়ে কথাটা আনছিলাম মনে আছে? ভালো মা। কই পাবেন ভালো মা? হযরত আলী বলেন, আমি ঢুকলাম, দেখতেছি সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা। নবীও পেরেশান, একটা প্রশ্নের জবাব চাইতেছেন, কেউ দিতে পারতেছেন না। প্রশ্নটা হলো, এই জমিনে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম কি? কোন গুণটা শ্রেষ্ঠ নারীর জন্য? নবী প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরামরাও চিন্তায় পড়ে গেলেন। হযরত আলী বললেন, আমি ঢুকলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি রহমতের নবীর ঘর থেকে বের হইয়া ডাইরেক্ট আমার ঘরে রওয়ানা। আমার ঘরের দরওয়াজায় গিয়া প্রথম আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরওয়ালারা শুনি ও এজাজত চাই, অনুমতি চাই সালাম দিয়া। না ফট করে লাথি মারবেন, দরজা খোল, খোলো কয় না, যে দরজায় ধাক্কা দিছে, খোলে নাই, গালাগালি শুরু। রসুলের সুন্নত আদর্শ কত স্মার্ট, কতটা স্পর্শকাতর। ইসলামের মতো শান্তির আর সহজ ধর্ম পৃথিবীতে আর একটাও নেই। অন্যগুলো কঠিন আর কঠিন আর কঠিন, ইসলাম হলো সহজ। ঘরে ঢুকবেন, আগে কি দিবেন? কি ঢুকার পরে না আগে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রসুলের সুন্নাত, সালামটা একটু জোরে দিও।
ঘরের মধ্যে কেউ থাক আর না থাক সালাম দিও জোরে। কেউ যদি থাকে জবাব দিবে, মানুষ না থাকলে অন্য প্রাণী আছে তারা জবাব দিবে। দ্বিতীয় কথা, সালাম যদি জোরে দাও, যদি দোষণীয় কেউ থাকে সব সালামের ধাক্কায় বের হয়ে যাবে। দোষণীয় কিছু থাকতে পারে না, কথা বলেন না কেন? ঘরের ভেতরে দোষণীয় অনেক প্রাণী থাকতে পারে, জিনের সমাগম থাকতে পারে, আরো আরো কত। সালাম জোরে দাও, সালামের বরকতে ঘর তোমার পবিত্র হয়ে যাবে, নাপাক কেউ থাকবে না। আর ঘরে কেউ থাকলেও সালাম দিয়া রেডি হইয়া দরজার সামনে আসবে। হযরত আলী বলেন, রসুলের তরিকায় প্রথম আমি সালাম দিলাম, সাথে সাথে দরজা খুললেন, আমার স্ত্রী জবাব দিলেন ওয়ালাইকুমুস সালাম। দরজা খুলে জবাব দিলেন, আমি ভেতরে ঢুকলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাজে ব্যস্ত ছিলেন, আমাকে দেইখা কাজ বন্ধ, সাথে সাথে আমার পার্শ্বে এসে দাঁড়ালেন, হাল কুরসি জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসছেন, কেমন আছেন? বুঝেননি কিছু? এরে আল্লাহর গোলাম, ঘরের মধ্যে ঢুকবেন, সালাম দিবেন, ঘরের আম্মা জানেরা সালামের জবাব দিবেন। এরপরে আম্মা জানেরা দিয়া কাজে থাকলে কাজ বন্ধ, স্বামীর খেদমতের জন্য তৈয়ার হবেন। আর আমগো আম্মা জানগো খবর কি? আপনি ঘরে যাওয়ার আগে হুইয়া হুইয়া টেলিভিশন চাইছিল, আপনি ঢুকার পরে এখন ব্যস্ততা বেড়ে গেছে, কাজ না থাকলেও কাজ। আপনি যদি বলেন একটু পানি দিবানি, কয় নিয়া খাও। সালাম তো পরের বছর, আপনিও সালাম দেন না, হেও দেন, সমস্যা কি? দুজন এক নায়ের মাঝি হয়ে গেছে। আপনিও নামাজ পড়েন না, সেও নামাজ পড়ে না।